আমি কয়েকদিন 19 তারিখ থেকে বেশ কিছুদিন বিদেশে ছিলাম আমার নিজের চিকিৎসায়। তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, তো আসার পর ঘটনা জানলাম। তো এখন আমি যেটা দেখলাম, বাস্তবেই ওর উপরে যে আক্রমণটা হয়েছে, এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক। এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে কিংবা পিটাপিটির মধ্যে ঘটনা ঘটে গেছে। আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি, তো আমরা কিন্তু এই ধরনের একটা অমানবিক আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা, এটা বোধ হয় এখনো হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে। তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না। তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, কী উদ্দেশ্যে তারা কারা কেন করলো সেটা বের করা দরকার, এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে। তবে মারের যে ধরন, যে প্রকৃতি দেখলাম, এটা আমার মনে হয় ছিল। যাই হোক, যেটা হয়েছে এখন আমরা কিছু করতে পারবো না। আমি শুনলাম সরকার সদয় হয়েছে, বলেছে যে তাকে বিদেশে পাঠাবে। তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো, কিন্তু এখনও পাঠানো হয়নি, এটা আমার কাছে ভালো লাগলো না। এখন আমি জানলাম, বললো যে আজকে এবং গতকাল এবং আজকে বন্ধের দিন ছিল। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল, বিশেষ ব্যবস্থায়। এটা হলো এক নম্বর। আর সেকেন্ড হলো, যেখানে পাঠাবে বিদেশে পাঠিয়ে দিলাম, সব কিছু শেষ হয়ে গেল, এটা কিন্তু বিষয় না। আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে, আমাদের দেশের ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরিগুলো কোথায় কোথায় হয়েছে। সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে, আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার। ইতিপূর্বে আমাদের এক সময় রাশেদ খান মেনন, আসম আব্দুর রব, তাদেরকে বিদেশে পাঠানো হয়েছিল প্রক্রিয়া অনুযায়ী, এবং বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে। বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায়, তাহলে কিন্তু হবে না। যদি উদ্দেশ্য থাকে ভালো করার, তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত। বিশ্বের অনেক ভালো ভালো জায়গা আছে। আমি যেটা আমার সাধারণ জ্ঞান, এই বয়স তো যেটা দেখেছি, আমি এই বয়সে এই ট্রিটমেন্টটা খুব প্রপারলি হবে যদি পশ্চাৎ এই ট্রিটমেন্টটা সবচেয়ে বেস্ট হবে যদি জার্মানিতে পাঠানো হয়। ওই সিঙ্গাপুর, ব্যাংককে এই সমস্ত ট্রিটমেন্ট আমি মনে করছি না খুব একটা ভালো হবে, বিকজ আমি সিঙ্গাপুরের পেশেন্ট, সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করি, ব্যাংককে আমি ট্রিটমেন্ট করি, দেখেছি আমি। তো যাই হোক, সরকার ভালো বুঝবে। আমি এটা আমার অ্যাডভাইস করলাম যে সরকারের ভালো বুঝবে, এবং যেটাই করুক তাড়াতাড়ি করা উচিত। দিন যাবে, ক্ষতি হবে। ওই যে পরিমাণ অ্যান্টিবায়োটিক পাচ্ছে এখন, এই অ্যান্টিবায়োটিক তার শরীরে বেশি দিন নিতে পারবে না। এটা আমার সামনে ডাক্তাররা আছে, আমি তো খারাপ করেছি, তারা কথা বলেছে। তো আমি ডাক্তারি কোনো প্রেসক্রিপশন দিতে চাই না। আমি চাই তুমি ভালো হোক, আল্লাহ তাকে সুস্থ করে তুলুন, এবং দেশের কাজে লাগবে। আমাদের দেশের জন্য অনেক কাজ সে করেছে। তো ও আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে আসুক। তো এই জন্য সরকারকে আমি অনুরোধ জানাবো, যেখানেই হোক ট্রিটমেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গায় এবং ভালো তত্ত্বাবধানে, দয়া করে পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হবেন না, এবং ভালো একটা তত্ত্বাবধানে যে তাকে যেন রাখা হয়। সবাইকে ধন্যবাদ। ভাই, নূরের উপর হামলা হয়েছে, এরপর মুক্তির ভাইয়ের উপর হামলা হয়েছে, ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা শীর্ষ নেতাদের উপর হামলা হচ্ছে। এই কথাটা আমি কিছুদিন আগে শুনেছিলাম যে টার্গেট করে কিছু লোককে হামলা করা হবে। এটা বেশ কিছু মাঝখানে আগে শুনেছিলাম আমি। তো এটা শোনা কথা। তো এখন যেটা দেখছি যে এই যে কয়েকটা হামলা হয়ে গেল, এই হামলাগুলো কিন্তু সেটারই একটা লুৎফর সাহেবকে মারা হয়েছে, জাক্কা সব মারা হয়েছে। আমি তার তীব্র নিন্দা করছি, কিন্তু
এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। সবাইকে ধন্যবাদ। গতকালকে বিভিন্ন জায়গায় রাজবাড়িতে মাজার হামলা হয়েছে, লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, জাতীয় পার্টির অফিস ভাঙা হয়েছে। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি শোনেন, এটা ওই সাবজেক্ট না, আমি নূরকে দেখতে আসছি, এটা সাবজেক্ট। তবুও যেহেতু পত্রিকা আমি দেখলাম বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, কি মাজার, তারপর লাশ ওঠা হয়েছে।